আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। চলে আসছি খুব সহজ ও অল্প উপকরণ দিয়ে কিভাবে তরকারি রান্না করা যায় তাই রেসিপি নিয়ে। এখানে আমি রুই মাছ নিয়েছি, কেটে ধুয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম কতক্ষণ। মেখে রাখলে ভিতরে লবণটা ঢুকে, আর লবণ না ঢুকলে মাছের স্বাদ লাগে না। লবণ মেখে রেখে দেওয়ার পর আবার ধুয়ে হলুদ মরিচ আবার অল্প একটু লবণ দিয়ে মেখে নিলাম, নিয়ে হালকা একটু ভেজে নিব। আর ঢাকার শহরের মাছ না ভেজে রান্না করলে মজা লাগে না, তাই একটু ভেজে নিচ্ছি হালকা করে। তারপর তুলে নিলাম। ওই তেলে ভিতরে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাটা পেঁয়াজও দিতে পারেন। বাটা পেঁয়াজ দিলে ঝোলটা ঘন আসে, ঘন থাকে আর খেতেও ভালো লাগে। তারপর পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। এবার বাকি মশলাগুলি দিয়ে দিব। তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম, আধা কাপের মতো। এবার মশলাগুলি দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচ গুঁড়াও দিচ্ছি আমি 1 চা চামচ, ধনে গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো গন্ধ না থাকে। তারপর আমি পুঁই শাক দিয়ে মাছগুলি আজকে রান্না করছি। পুঁই শাকের ডাঁটাগুলি একদম নরম ছিল, আর শাকটাও খুব ভালো ছিল। ভালো হলে সেইটা রান্না করলেও ভালো লাগে। আমি ডাঁটাগুলি আগে মশলার সাথে দিয়ে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে যে শাকগুলি দিয়ে দিলাম। শাকগুলি এবার দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এবার শাকগুলি ভালো করে মজিয়ে নিব যাতে একদম কমে যায়, হাফ সিদ্ধর মতো হয়ে যায়। এটাকে ওইভাবে করে নেব। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আপনারা সাপোর্ট না করলে কিন্তু আমরা যারা ফেসবুকে বা ইউটিউবে কাজ করি এগিয়ে যেতে পারবো না। আশা করি পাশে থাকবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব আপনাদের কাছে চলে যাবে। আর যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ও আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকবে আপনাদের জন্য। তারপরে যে দেখেন শাকগুলি আপনাদের সাথে বক বক করতে করতে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। শাকগুলি একদম কমে গিয়েছে আর সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি মাছগুলি উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, কারণ শাক ভিতরে এমনি অনেক পানি চলে আসে। এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। আমার শাক দিয়ে খুবই পছন্দ। যে কোনো মাছে আমি শাক দিয়ে রান্না করলে পছন্দ করি। আমার হাজবেন্ড আগে পছন্দ করতো না, এখন খেতে খেতে তাই সেও পছন্দ করে। ভালো শাক হলে বলে আজকে শাক দিয়ে রান্না করো। বাচ্চারা হচ্ছে খেলা দেখতেছে, তাই চিল্লাচিল্লি করছে। আমি এবার বারান্দায় চলে আসছি। তাই যে দেখেন মাশাআল্লাহ আমার তরকারিটা কালারটাও খুবই সুন্দর আসছে। আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ, সাপোর্ট করে আমাকে পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আপুরা। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আর ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি।
আর আপনাদের সাপোর্ট পেলে আমি আরও অনেক অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনাদের সাপোর্টে আজ আমি এখানে আসছি। তাহলে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।